আজ ৩০ চৈত্র বাংলা বছরের শেষ দিন। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি এবং জীর্ণতাকে বিদায় জানিয়ে বাঙালি দাঁড়িয়ে আছে নতুন বছরের দ্বার প্রান্তে। চৈত্রের প্রখর রোদ, শুকনো পাতার মর্মর আর বিদায়ের বেদনার সঙ্গে মিশে আছে নতুনের আশাবাদ এবং উদ্দীপনা। পুরনো হিসাব চুকিয়ে হালখাতা খোলার প্রস্তুতি, ঘরে ঘরে নিরামিষ রান্না, 14 শাকের পদ খাওয়া, সবই নতুন সূচনার প্রতীক। চৈত্র সংক্রান্তি ঘিরে মেলা, চড়ক পুজো, পুতুল নাচ, লোকসঙ্গীত সহ বিভিন্ন আয়োজনে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাঙালির জীবনে চৈত্র সংক্রান্তি এক বিশেষ স্থান দখল করে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে চৈত্র সংক্রান্তি এক উৎসবের দিন হিসেবে পালিত হয়ে আসছে। অন্যদিকে আজ অসমে পালিত হচ্ছে গরু বিহু। বিল, পুকুর ইত্যাদিতে গরুকে স্নান করিয়ে তার কুশল কামনা করা হয়। আজ গরু বিহু আয়োজন করা হয়েছে, গোটা অসম জুড়ে পালিত হচ্ছে গরু বিহু। দেখতেই পাচ্ছেন, ছবি আপনাদের দেখাচ্ছি। বিল, পুকুরে এভাবে আজ গরুকে স্নান করানো হয়, বিভিন্ন ধরনের শাক সবজি তাদের খাওয়ানো হয় এবং তাদের কুশল কামনা করা হয়। দেখতেই পাচ্ছেন একেবারে আনন্দে মেতেছেন অসমবাসী গরু বিহুর আনন্দে। তবে পাশাপাশি আজ যেহেতু চৈত্র সংক্রান্তি রয়েছে, আজ নিরামিষ খাবার দিন এবং সবজি বাজারে ঠিক কি ছবি উঠে আসছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে তাদের কেনা বেচা কেমন, সবটাই জানবো। এই মুহূর্তে আমরা চলে যাব হাইলাকান্দিতে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, প্রথমে তোমায় জানাচ্ছি চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ঠিক তুমি এই মুহূর্তে কোন বাজারে রয়েছো, কোথায় রয়েছো, কি ছবি উঠে আসছে? হ্যাঁ, নিশ্চিতভাবে রূপা, বলতে হবে যে 1432 এই বাংলা ক্যালেন্ডারের আজকে শেষ দিন। আগামীকালকে থেকে 1433 বছর শুরু হবে এবং নতুন নববর্ষ, এবং তাই দেখা গেছে যে নববর্ষকে ওয়েলকাম জানাতে, স্বাগত জানাতে বাঙালিরা বেরিয়ে পড়েছেন, কেনাকাটা করছেন। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে দেখা হয় নববর্ষের সঙ্গে, সেটা হচ্ছে পঞ্জিকা। সবাই বাড়িতে পঞ্জিকা নিয়ে যান এবং আগামী বছরটা কেমন যাবে তা জানার চেষ্টা করেন। আমি আছি হাইলাকান্দির হাটবাটগঞ্জ বাজারের বাইরে। এখানে আমরা যদি দেখাই, রাস্তার ওই প্রান্তে আমরা যদি দেখতে পাই, এখানে অনেক গণেশ মূর্তি আছে, কারণ আগামীকালকে গণেশ পুজো অনুষ্ঠিত হবে। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেরকম তুমি বললে হালখাতা খোলা হবে নতুন, ঠিক তেমন ভাবে গণেশ পুজো হবে। আমরা প্রথম গণেশ মূর্তিগুলো দেখিয়ে নিচ্ছি, রাস্তার ওই প্রান্তে আছে, এবং এরপর আমরা সবজি বাজার দেখব। প্রথমে আমরা গণেশ মূর্তিগুলো দেখে নিই। বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের গণেশ মূর্তি, একদম ছোট থেকেও একদম বড় মূর্তিও রয়েছে। আমরা দাম জানার চেষ্টা করব। আমরা এক তরফে দেখিয়ে যাচ্ছি। দাদা, আপনার দোকান তো কেমন দাম আমরা যদি জানি কিরকম? তো 800, 500, 300, 400 ওইটি আছে, দামি আছে আরো 1500, 1800 টাকা লক্ষ্মী গণেশ আর কি। আর ওই বড় আছে 1200, 1500। সেল কেমন হচ্ছে? নাই, বনি হয়েছে না সকালের এই ছবি, তাই দেখা গেছে যে আরো অনেক গণেশ বাবা আছেন যারা গাড়িতে আছেন। এখন আমি দেখানোর চেষ্টা করব। এরা প্যাকিং অবস্থায় আছেন, তাদেরকে বের করা হবে এবং বিক্রি হবে। উপর প্রান্তে আরেকজন স্থানীয় যুবক পেয়েছি, কেনাকাটায় বেরিয়ে এসছেন। তো সংক্রান্তি উপলক্ষে কি কি কিনবেন? সংক্রান্তি উপলক্ষে এই যে আজকে শাক পাচলি কিনতে হবে এবং সবজি কিনতে হবে। যা আমাদের যেটা চিরাচরিত যেটা প্রথা আছে যে আজকে 8 আনাজ খেতে হয় নাকি, তো ওইটা হিসাবে আমি কিনতে বেরিয়েছি বাজারে। আমের ডাল ঠিক আছে, আমরা এগিয়ে যাই। গিয়ে বাজার দেখানোর কারণে সবজি বাজারেই সবচেয়ে বেশি আকর্ষণ, কারণ সেখানে অনেক রকমের আজকে সবজি উঠে। আজকে নিয়ম অনুযায়ী আমের ডাল খেতে হয়। তো প্রথমে আমরা আম দেখিয়ে নিচ্ছি। এখানেও আম আছে, অনেক দাম হয় আজকে। এক দুটো আমেরই 10 টাকা 20 টাকা করেও দাম বেড়ে যায়। আমরা দাম জিজ্ঞেস করার চেষ্টা করব। আমগুলো, এই আমগুলো দিয়ে আজকে ডাল খাওয়ার প্রথা রয়েছে। তো এই আমগুলো আজকে অনেক গুরুত্বপূর্ণ। সঙ্গে এখানে অনেক শাক আছে আজকে। তো তোমার এই আমগুলো কত দাম? পিস 10 টাকা। একটা 10 টাকা? হ্যাঁ। আর কি কি শাক আছে? থানকুনি পাতা আছে, এরপরে সজনা পাতা আছে, লেঞ্চা আছে, এরপরে ওটা ডিমা শাক আছে, এরপরে রুজুট শাক আছে, তেরা আছে, কচু আছে, কাঁঠাল আছে, থুর আছে। একটা আম 10 টাকা করে? হয়।
তো আমের হেভি ডিমান্ড রূপা, একটা আমের দামই কাঁচা আমের দামই 10 টাকা। তো দাদা এখানে কয় রকমের শাক আছে আপনার? 13 রকমের শাক আছে। আজকে 13 রকমের শাক খায়। হ্যাঁ, কেউ 12 রকমের খায়, 13 রকমের খায়। তো পুরো প্যাকেজের দাম কত? সব মিলিয়ে আম নিয়ে 13 নিয়ে 30 টাকা। 30 টাকা। হ্যাঁ, এখানে একটা প্যাকেজ সিস্টেমে বিক্রি হচ্ছে সব শাক, এবং আমরা যদি দেখি এই আম 30 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা। আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এখানে পুরো বাজারটা দেখানোর চেষ্টা করি। ক্রেতা অনেক বিক্রেতা কাঁঠাল যারা খাওয়া হয়, কিনতে আমরা এসেছেন, কাঁঠালের বাজারে যাই। হ্যাঁ, কাঠ হ্যাঁ, তাদেরও প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করো, আজ যেহেতু তারা এসেছে। হ্যাঁ নিশ্চিত হবে। আমরা কাঠল, এই কাঁচা কাঠলগুলো খাওয়া হয়। এগুলো এগুলো আজকের দুপুরের আহারে থাকে সবাই। তো যারা কিনছেন তাদেরকে জিজ্ঞেস করি, দাদা কি কি কিনলেন? আজকে তো কিনলাম কাঠল। আজকে যেহেতু নিরামিষ খেতে হয় তার জন্য কিনলাম কাঠল, একটু শাক কিনলাম এবং কিছু সবজি টবজি কিনলাম আর কি। কাঠলের দাম কেমন? আমি তো নিলাম 30 টাকা, একটা 30 টাকা করে। 30 টাকা। এখানে কাঁচা আম একটা 10 টাকা করে বিক্রি হচ্ছে। এখন তো সবার বাড়িতে তো গাছ নেই, এখন যে যা দাম তাই বলছে। তো তৈরি সংক্রান্তির জন্য মোটামুটি তো তৈরি। নিশ্চিত হবে। ধন্যবাদ জানালাম। দেখা গেছে আমরা আবার যদি কাঠলের বাজার দেখাই, এখানে কাঠল আছে, নিম পাতা আছে, আমরা দেখতে পাচ্ছি। দাদা একটা কাঠল কত তোমার? 50 টাকা। একটা 50 টাকা। এখনোটাই 50। যেগুলোটা না ছোট বড় আছে, বড়টা 50, ছোটটা 30 আছে, 40ও আছে। নিশ্চিত হবে। আমরা সংক্রান্তির বাজার দেখাচ্ছি হাইলাকান্দি থেকে, এবং এদিকে যদি আমরা প্রবেশ করি ভিতরে হাটবানগঞ্জ বাজার আছে। প্রত্যেকটা বাজারের পাশে এরকম যারা স্ট্রিট ভেন্ডার আছেন তারা বসে এখানে বিক্রি করছেন, এবং আমরা আরো যদি এগিয়ে যাই তাহলে আমরা পুরো বাজারটা দেখাতে পারবো, যেখানে অনেকেই ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন এবং যারা বেশিরভাগই আজকে সংক্রান্তির যেগুলো জিনিস আছে এগুলো নিয়ে বসেছেন। এদিকটা আমরা যদি পুরো দেখাতে পারি। ভিড়টা কেমন দেখতে পাচ্ছ, কেনা বেচা কি পরিমাণ হচ্ছে অন্যবারের তুলনায়, এবার ঠিক কি ছবি উঠে আসছে? এখান থেকে আমরা দেখাই যদি এখানে ভিড় অনেক বেশি, এবং এখানে আমরা যদি দেখিয়ে যাই সব সামগ্রীগুলো আছে যেগুলো সংক্রান্তিতে লাগে, এবং এখানে বেশি ক্রেতা বিক্রেতারা আছেন। রাস্তার ওই পাশে গণেশ মূর্তিগুলো ছিল এবং এই পাশে সব সবজিগুলো আছে। আমরা এগিয়ে যাই। কি কি কিনলেন দাদা? ওই যে কলা কিনলাম, এবং এই আমুল তাজা আৰু চাগু। মানে পহিলা বহগটো আমি ইয়াতেতো আৰু হেৰি কওঁ, নিৰামিষ খাওঁ, সেইটো কাৰণে এইখিনি এনেকৈ বজাৰ কৰিছোঁ। বজাৰত অলপমান দামো বেছি হৈছে আগতকৈ, দাম বেছি। ঠিক আছে, ধন্যবাদ জানালাম। তো এই হচ্ছে বাজার, যেখানে সবজি থেকে শুরু করে মুরগি পর্যন্ত আছে। একদম আমরা এগিয়ে যাই, আমরা পুরো বাজারটা দেখানোর চেষ্টা করি, কে কি কিনলেন তাও জানার চেষ্টা করি। পল্লব দা কি কিনলেন? দাদা কি কি কিনবেন? কি কি কিনলেন? নিম পাতা, কেরালা, আজকে তো এটাই সব। নিম পাতা এবং কেরালা। কেরালা। কাঁঠাল কিনবেন না? কাটল না আজকে না। তো আমরা আরো অর্থাৎ বাজারটা এরপর দেখাই, কেউ পুরো আছে বাজারটা পিঠা এখান খাচ্ছে, থেকে তো কেউ আছে টক হাটবারগঞ্জ ডাল বাজার শুরু খাচ্ছে, হয়। এবং পাশাপাশি আজ যেহেতু নিরামিষ খাওয়ার দিন, আমরা দেখতেই পাচ্ছি নিরামিষ বাজারে একেবারে ক্রেতা বা সেখানে একেবারে দেখতেই পাচ্ছি ক্রেতাদের ভিড় জমে উঠেছে। অর্থাৎ আজ যেহেতু চৈত্র সংক্রান্তি, আরো একটি বিষয় ছোট্ট করে তোমার কাছ থেকে জানতে চাইবো, আজ এই চৈত্র সংক্রান্তির দিন কিন্তু চড়ক পুজো হয়। হাইলাকান্দিতে কি এই ধরনের কোনো চড়ক পূজার ব্যবস্থা করা হচ্ছে? নিশ্চিত হবে। হাইলাকান্দিতে যেগুলো বাগান এলাকা আছে প্রায় প্রত্যেকটি বাগানেই চড়ক পুজো হয়, এবং হাইলাকান্দির যেটা ডিএসএ ময়দানে আছে এখানে কেন্দ্রীয়ভাবে বড় করে আজকে বিকেলে চড়ক পূজা অনুষ্ঠিত হবে, এবং এখানে হরগৌরীর পুজো হয় চড়ক পূজাতে, এবং পুরো এক মাস বলতে গেলে সংযম সাধনা করেন যারা চড়ক পূজার সদস্যরা রয়েছেন, এবং আজকে গিয়ে সেই হরগৌরীকে পুজো নিবেদন করে চড়ক পূজা আয়োজন করা হয়। চড়ক পুজো নিয়ে আলাদা একটি আকর্ষণ আছে গ্রামাঞ্চলে, আনকি শহর অঞ্চলেও। আমরা আজকে হয়তো বিকেল দিকে সরাসরি সম্প্রচার করতে পারবো হাইলাকান্দির চড়ক পুজো। অনেক লোকের সমাগম ঘটে হাইলাকান্দি ডিএসএ ময়দানে, কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান আয়োজন হয়, এবং প্রত্যেকটি চা বাগানেও চড়ক পূজা অনুষ্ঠিত হয়। রূপা, বেশ আমরা চড়ক পূজা সরাসরি দেখানোর চেষ্টা করব, নীলোৎপলও থাকবে আমাদের সঙ্গে। তবে এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে হাইলাকান্দি বাজার কিন্তু ভরে উঠেছে, বিভিন্ন শাকসবজির সমাহার আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি নীলোৎপল।